আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলে কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। গত বুধবার সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক স্থিরচিত্র দেখা গেছে। তবে দুজনের কেউই, এমনকি দুই পরিবারের কাউকে এ নিয়ে কথা বলতে শোনা যায়নি। গতকাল বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু জানান, আফ্রিদির কাবিন হয়ে গেছে, পারিবারিক আয়োজনে তা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৌহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন, ওই বিয়ের খবরে আমি খুব খুশি হয়েছি। আমার সঙ্গে আফ্রিদির কথা হয়েছে। ব্যস্ততার কারণে যেতে পারিনি। তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি। বলেছি, তোর জীবনটা সুন্দর হোক, ভালো থাকিস। কথায় কথায় তৌহিদ আফ্রিদির ওই বন্ধু জানান, এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেও সুবিধাজনক সময় দেখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। কবে কাবিন হয়েছে সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন, সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না। বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদি তার সময় মতো জানাবে। এদিকে কয়েকদিন ধরে আবার ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাউর হয়েছিল। এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন। এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি, তবে দিঘিকে নয়, পাত্রী টিকটকার রাইসা। দুজনের কেউই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। এমনকি তারা কেউই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন রয়েছে তাকে নিয়ে। এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর। রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেলেও অবশ্য তা বিয়ের আগ পর্যন্ত স্বীকার করেনি আফ্রিদি। এ ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার উত্তর পাওয়া যায়নি। জানা গেছে, রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।